হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব, তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমাদের ইংলিশ প্র্যাকটিস সেট থেকে 7 নম্বর ক্লাস হবে। তোমরা জানো এখন আমাদের ক্লাস টপিক রয়েছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। সেখান থেকে আগের দিন আমরা পার্ট 1-এর উপর ক্লাস করেছি। আজ আমাদের সেকেন্ড ক্লাস মানে পার্ট 2-এর ক্লাস কিন্তু আমরা করব। এর আগের ভিডিওটি যারা দেখোনি, এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। তোমাদের সুবিধার্থে আমি প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, পার্ট 2 থেকে প্রথম প্রশ্নটি বলা হয়েছে যে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। তো দেখো, আমাদের সেন্টেন্সটি বলা হয়েছে যে হি টিচেস আস গ্রামার, মানে যেটা দাঁড়াচ্ছে তিনি আমাদের ব্যাকরণ শেখান। তো দেখো, আমরা কিন্তু ফার্স্ট অফ অল যেটা দেখব, যখন আমরা চেঞ্জগুলো করবো, ভয়েস চেঞ্জগুলো করব, তখন আমরা কিন্তু টেন্সটা ভালো করে লক্ষ্য করবো যে টেন্সটা কী বলেছে। তো দেখো, আমাদের যে বলছে যে হি টিচেস আস গ্রামার, এটা কিন্তু ডাইরেক্টলি একদম সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, আমরা বুঝতেই পারছি, ঠিক আছে, যে তিনি আমাদের কিন্তু একটা গ্রামার শেখান। তো একটা হ্যাবিচুয়াল একটা অ্যাকশন আমরা কিন্তু পাচ্ছি এখানে, যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কিন্তু হচ্ছে। ওকে, তো দেখো আমরা এখন অপশন লক্ষ্য করি। অপশন দেখো, একমাত্র কিন্তু আমাদের যে সেকেন্ড অপশনটা রয়েছে যে উই আর টট গ্রামার বাই হিম, দেখো এটাই কিন্তু একমাত্র আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে। কেন? অন্যান্য অপশনগুলো লক্ষ্য করো, অন্যান্য অপশনগুলো কোনোটাই কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে কিন্তু নেই। একমাত্র দেখো অপশন বিতে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। ওকে, এবার দেখো আমরা যদি ফার্স্ট অপশনটা লক্ষ্য করি, যেখানে বলা হয়েছে যে গ্রামার ওয়াজ টট আস টু আস বাই হিম। তো এখানে দেখো আমাদের যে গ্রামাটিক্যাল বিষয়টা রয়েছে, এখানে কিন্তু টেন্সের একটা এরর রয়েছে। ঠিক আছে, এখানে দেখো আমাদের ওয়াজ দিয়ে করা হয়েছে। ওয়াজটা কি? এটা কিন্তু আমাদের কখনোই আমাদের পাস্ট সিম্পল পাস্ট টেন্সে কিন্তু নেই। এটা কিন্তু আমাদের যে বলেছিল হি টিচেস আস গ্রামার, এটা কিন্তু সিম্পল একটা প্রেজেন্ট টেন্স রয়েছে। কিন্তু অপশন এ দেখো আমাদের কিন্তু এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে। তাহলে দেখো অপশন এ কিন্তু হচ্ছে না, এটা ইনকারেক্ট রয়েছে। বোঝা গেল? তারপরে দেখো অপশন সি যদি দেখি, যেখানে বলা হয়েছে যে গ্রামার উইল বি টট 2 আওয়ার্স বাই হিম। এইখানটায় দেখো, এখানটায় কিন্তু একটা বিশাল মিস্টেক রয়েছে। যে এইখানে দেখো আমাদের কিন্তু আমাদের যে আমরা যদি দেখি, এখানে যে আমাদের বলেছে ফিউচার টেন্সের কথা বলেছে। দেখো ফিউচার টেন্স কিন্তু হচ্ছে না, তাই কিন্তু এটাও কিন্তু এরর রয়েছে। তারপরে দেখো অপশন ডি যদি দেখি, যেখানে বলা হয়েছে উই ওয়্যার টিচ। দেখো টিচ বলেছে, টিচ বলে কিন্তু কোনো কিছু হয়ে থাকে না, টিচেস কিন্তু টট হয়ে যাবে। তাহলে দেখো অপশন ডিটাও কিন্তু হচ্ছে না। কারেক্ট আনসার কিন্তু আমাদের অপশন নাম্বার বি রয়েছে, যেটা উই আর। দেখো এখানে আর রয়েছে, আমাদের কিন্তু প্রেজেন্টে রয়েছে। ঠিক আছে, উই আর টট গ্রামার বাই হিম। বোঝা গেল বিষয়টা? আই হোপ তোমাদের কাছে যে ফার্স্ট কোশ্চেনটি রয়েছে আমাদের, যে হি টিচেস আস গ্রামার, ভালোভাবে একটু বিষয়টা বোঝাতে পারলাম। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। এবং দেখো কোশ্চেনটি কিন্তু আমাদের WBCS প্রিলিমস 2019-এ এসেছিল। তো তোমাদের কিন্তু এই কোশ্চেনটি একটু ভালো করে সময় নিয়ে বুঝতে হবে। তো বিষয়টা তোমরা ভালো করে দেখো, এখানে যে বলেছে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। তো এই ভয়েসটা করতে গেলে আমাদের কিন্তু বেশ কয়েকটা ইনস্ট্রাকশন দেখতে হবে। ঠিক আছে, উই নিড টু ফলো সাম ইনস্ট্রাকশন টু ডু দিস ভয়েস। ফার্স্টলি আমরা কি করব, এই যে সেন্টেন্সটা বলেছে, এই সেন্টেন্স থেকে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে সাবজেক্ট কোনটা আছে এবং অবজেক্ট কোনটা আছে। ঠিক আছে, তো দেখো আমাদের যে সেন্টেন্সটা বলেছে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ইন দিস কেস আমাদের কিন্তু দেখতে হবে যে সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে রয়েছে। তাহলে দেখো আমাদের কি করতে হয়, বলেছে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এখানে কিন্তু আমাদের যে থার্ড পার্সনের বিষয়টা কিন্তু বলা হয়েছে। তাহলে ইজটা যে রয়েছে আমাদের, ইজটা কিন্তু আমাদের থার্ড পার্সনকে বলছে আর কি। তাহলে দেখো ইজটার পরিবর্তে আমাদের কিন্তু এখানে দেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেম হয়ে যাচ্ছে। তাহলে দেমটা কিন্তু আমরা যখন কনভার্ট করব তখন কিন্তু দে হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় দেখো, এখানে বলেছে বিং রিটেন। এই যে আমাদের বিং রিটেনটা বলেছে, এই বিং রিটেনটাও কিন্তু কনভার্ট হয়ে আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু হয়ে যাবে যেটা, সেটা হলো আর রিটেন। এটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটুকু চেঞ্জ করলে কিন্তু আমরা ভয়েসটা খুবই ইজিলি করতে পারি। তো তাহলে দেখো কি দাঁড়াচ্ছে বিষয়টা, আমাদের এখানে দেম আসলো, দেমটা কি হয়ে যাবে, দেমটা কিন্তু দে হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। তাহলে কারেক্ট আনসার দেখো অপশন নাম্বার যে 3 রয়েছে, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, অপশন 1টাও কিন্তু ইনকারেক্ট রয়েছে, 2 নম্বরটা কিন্তু ঠিক নেই, এবং অপশন নাম্বার 4ও কিন্তু ইনকারেক্ট রয়েছে।
ঠিক আছে, দেখো এখানে হ্যাভ দিয়ে করা হয়েছে, হ্যাভ দিয়ে কিন্তু কখনোই হবে না, এটা আমাদের প্রেজেন্টে রয়েছে, তাহলে প্রেজেন্টে করতে গেলে আমাদের কিন্তু আর দিয়ে করতে হবে। এবং অপশন নাম্বার 1-এ দেখো এটা কিন্তু ফিউচারে করা ছিল, তাহলে এটা কিন্তু হচ্ছে না। আই হোপ তোমাদের কাছে এই ভয়েসটি আমি ক্লিয়ার করতে পারলাম। আরেকটি ভালো বিষয় হলো তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখান থেকে পেজটি ফলো এবং লাইক করে নিও। সেখানে প্রতিদিন এক্সাম রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। ওকে, দেখো এরপর বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। তো দেখো আমাদের সেন্টেন্সটি বলেছে ওয়ান মাস্ট কিপ ওয়ান প্রমিসেস। তো দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেন্টেন্সটি বলেছে সেন্টেন্সটি কিন্তু অ্যাক্টিভে রয়েছে, তাহলে অ্যাক্টিভে রয়েছে, আমাদের কিন্তু প্যাসিভে করতে হবে। এবং দেখো যদি টেন্সের কথা বলি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন এটাকে প্যাসিভে করব তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা মাস্ট, কিন্তু যেহেতু এখানে মাস্ট মোরাল দিয়ে করা হয়েছে, তাহলে কিন্তু আমাদের যখন প্যাসিভে করব সেখানে কিন্তু মাস্টটা ইউজ অবভিয়াসলি হবেই হবে। ঠিক আছে, এবং যখনই একটা আমাদের মোরাল ইউজ হচ্ছে, মোরালের পরে কিন্তু বি আসবে। আমরা যদি অপশনগুলো লক্ষ্য করি, একমাত্র দেখো অপশন নাম্বার ডিতে দেখো মাস্ট বি এসেছে, আমরা কিন্তু কারেক্ট আনসার কিন্তু অপশন নাম্বার ডিটাই করবো। আমরা যদি এই তিনটা অপশন দেখি, দেখো বলছে ওয়ান প্রমিসেস আর কেপ্ট, এটা কিন্তু হচ্ছে না। ওকে, তা হচ্ছে ওয়ান প্রমিসেস মাস্টের পরে যদি বি আসতো তাহলে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু তাও নেই, এখানে বি নেই, এটা করতে হচ্ছে না। ওয়ান প্রমিসেস ওয়ার কেপ্ট, ওয়ার দিয়ে তো হবে না, তাহলে দেখো আমাদের কারেক্ট আনসার কিন্তু আমরা অপশন নাম্বার ডিটাই করে দেবো যে প্রমিসেস মাস্ট বি কেপ্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এই কোশ্চেনটি কিন্তু আমাদের একই রকমই বলেছে যে কারেক্ট প্যাসিভ ফর্ম, যে আগেরটি আমরা করলাম প্যাসিভ ফর্মে, এটাও কিন্তু আমাদের প্যাসিভেই করতে বলা হয়েছে। যে কোশ্চেনটি বলেছে প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য ওস্ট, এটা কিন্তু আমাদের সেন্টেন্সটা বলেছে। দেখো সেন্টেন্সটি কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সেই রয়েছে। তো আমরা যদি দেখো আমরা কিন্তু এই আমাদের যে ভয়েসটা বলেছে এটা কিন্তু আমরা লেট দিয়েও করতে পারি। ঠিক আছে, লেট ইয়োর সেলফ বি প্রিপেয়ার ফর দ্য ওস্ট, এইভাবে কিন্তু আমরা করতে পারি, কিন্তু অপশানে দেখো লেট দিয়ে কিন্তু কোথাও নেই। ঠিক আছে, লেট দিয়ে কোথাও নেই, তাহলে কি করব আমরা, দেখো আমরা যদি অপশন নাম্বার ডিতে দেখি যে বলছে ফর দ্য ওস্ট দিয়ে কিন্তু আমাদের স্টার্টিংটা হচ্ছে না, বলছে বি প্রিপেয়ার শুড বি, তাহলে এখানে দেখো শুড একটা মোডাল কিন্তু বসানো হয়েছে, মোডাল দিয়ে কিন্তু ইউজ হচ্ছে না, যেহেতু আমাদের এটা সিম্পলি রয়েছে, এটা মোডালে কিন্তু ইউজটা কিন্তু হবে না এখানে। ঠিক আছে, তারপরে দেখো অপশন নাম্বার সি, দেখো বলছে বি প্রিপেয়ার ফর দ্য ওস্ট, এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার করবো এখানে আমরা। ঠিক আছে, এটাও করতে পারি, বা আমি যেটা বললাম লেট দিয়েও কিন্তু করতে পারি, লেট ইয়োর সেলফ বি প্রিপেয়ার ফর দ্য ওস্ট, এটাও কিন্তু হতে পারে। কিন্তু অপশন নাম্বার বি দেখো যে বলছে দ্য ওস্ট, এখানে দেখো শুড বি ঢোকানো হয়েছে, শুডটা কিন্তু আসবে না, এটাও কিন্তু কারেক্ট আনসার হচ্ছে না আমাদের এখানে। এখানে দেখো ইউ করা হয়েছে, যদি এখানে ইউ না থাকতো তাহলে কিন্তু কারেক্ট আনসার হতো এখানে। দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার করবো এখানে আমরা, যে অপশন নাম্বার সি রয়েছে যে বি প্রিপেয়ার ফর দ্য ওস্ট, এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে। ওকে, চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট বলেছে হি হ্যান্ডেড হার এ চেয়ার। দেখো এখানে হি রয়েছে, হিটা কী রয়েছে, হিটা কিন্তু আমাদের সাবজেক্ট রয়েছে। হ্যান্ডেড বলেছে, হ্যান্ডেডে কিন্তু ভার্বের ফর্ম রয়েছে, ভার্ব রয়েছে এটা আমাদের, তারপরে কিন্তু আমাদের অবজেক্ট রয়েছে, এটাও কিন্তু অবজেক্ট রয়েছে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু খুবই ইজি রয়েছে, আমরা যেভাবে আগেরগুলো সলভ করলাম একইরকমভাবে কিন্তু এটাও সলভ করতে পারবো আমরা। তো তোমরা কিন্তু প্রত্যেকে এই কোশ্চেনটা আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যান্সারটা কী হচ্ছে। ওকে, ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সহ দেখতে পারো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে নিও। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।